কি যে হবে রে ভাইয়া, আজও কাজ করতে চলে যাচ্ছি। আজই হবে দামি বোর্ডটা দিয়ে সিলিং এর কাজ, আর এই যে ঘরটা দেখে পাচ্ছেন বিশাল বড় একটা ঘর। আর কি যে হবে কাজ বলা মুশকিল। পরে দেখি এই যে দেখো লেহেরাকে কাটিং করো, আগত বোর্ডের না প্যাকেটটা এই যে কাটিং হয়ে গেছে। এই যে দেখো বোর্ড চলে যাচ্ছে, আমার বোর্ড রেডি হয়ে গেছে। এই যে দেখো হোয়াইট কালার কত সুন্দর বোর্ডগুলো, এই বোর্ডগুলো লাগানো সিলিংটা প্লেন ভাবে এই যে লাগা শুরু হয়ে গেছে। আজকে ঠিক সময় আর মেহনত তোমার কালকের ভাগ্যটা বদলে দিবে। স্কুল জীবনটা তো শেষ, স্কুল জীবন কোনো বাঙি ফেরার পারেনি, কিন্তু এই বর্তমান যে একটা জীবন চলেছে এটা হচ্ছে কর্মজীবন আমার। আর কর্মজীবনে আসিয়ার পরে এটাকে না যদি তোমার ভুল করেন ভাইয়া, তাহলে কিন্তু দুনিয়াই অন্ধকার। কারণ এই কর্মজীবনে যদি একবার ভুল হয় সেই ভুলটার কোনো ক্ষমা নেই। স্কুলে যদি অঙ্ক একটা ভুল করছেন, পৃষ্ঠাখানাতে একটা কাটা চিহ্ন দিয়ে আনে, পরে পৃষ্ঠা মানে নেক্সট পৃষ্ঠা ওইটার যেখানে করে দিবেন অঙ্কটা, তা বলে পাস। হ্যাঁ, তাও পাস। কিন্তু বর্তমান জীবনে যদি একটা কাজ ছাড়িয়ে না আর একটা যান, মানে একটা ফেল হয়ে গেলেন, হিটা বলে পাস করে পারলেন না জন্য আরেকটা কাজ যা ধরলেন, মানে ওইটা কাজ মোট দ্বারা সম্পূর্ণ হয় জন্য হিটা কাজ আসুন, তাহলে তোমার দ্বারা হিটা কাজও হবার নয়। কারণ বর্তমান জীবনটা যে আছে, মানুষ কিন্তু কোনোটাও বাদ নাই যেগুলো করেই পারে না। মানুষের দ্বারা সব কিছু সম্ভব। আর আমরা কী কাজ করি? আমরা রাজমিস্ত্রি কাজ করি, কাঠমিস্ত্রি কাজ করি, প্লাম্বার, কারো লাইটের কাজ করে, ইলেকট্রিশিয়ান, এই ধরনের কাজগুলো এত করি না। তো একটা মিস্ত্রি জেলায় একটা কাজের না মিস্ত্রি হয়ে যাবে, সেটা কিন্তু বাকি কাজগুলো খুব সহজে শিখিয়ে পাবে। আর যদি একটা কাজ তোমার হাবড়ি যান, একটা কাজ করিয়ে না অর্ধেক জানে কনফার্ট না করো, আর 2-3 বছর সময় দেওয়ার পরে হাজিরা তো ওই 150 টাকা 200 টাকা দেল মালিক, খালি ওইখানে দিয়ে কোনো মতনে পেট চালা বলে কাজ শিখবে রাখছে। কিন্তু কাজ শিখবার যায় না। যদি তোমার কাজ অর্ধেক শিখে পালান দেন, তাহলে আরেকটা যায় যদি ধরেন, তাহলে ওটা না আদরা করে পালান দিবেন, তোমার এটা অভ্যাস হয়ে যাবে। সেই জন্য কথা হচ্ছে যেই কাজ হতে ধরো না কেন, ওটা শেষ দেখি ছাড়ো। শেষ না দেখা পর্যন্ত কোনো কাজকে ছাড়াটা ঠিক না হয়। শেষ আশা করা যায় ভালোও হবার পারে। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অনেকে কিন্তু অনেক সময় কথা বলে তোর দ্বারা এইটা কাজ হসে না, মানে তোর দ্বারা হবে না বলতে তো তোর এইটা কাজ মানায় নাই। তাহলে ওই কাজটা যদি ছাড়ি দিয়ে অন্য কাজ যান, তাহলে তোমার দ্বারা কোনো কাজও মানে না হয়। আসলে অনেক সময় নিজেরও মনোবল ভাঙি যায় যে মোর দ্বারা কাজ এত ঢিলা হসে কেন, মানে এত স্লো হসে কেন। একটা মিস্ত্রি একদিনে যেই কাজটা করে সেটা করতে মোট 1.5 দিন গেছে, 2 দিন না গেছে, তারপরে তোমার চালে যাও। এমনও দিন আছে, এমনও জায়গা আছে যেই জায়গাগুলোর মিস্ত্রি আছে ঠিকই, তাড়াহুড়া কাজ করার মতো মিস্ত্রি আছে, ওই মিস্ত্রিগুলো না ডেকে আনে, স্লো মিস্ত্রি ডেকে আনে কাজ দেয়। কারণ কী কত অনেকে চায় যে নিখুঁত কাজ করার জন্য, কিন্তু যেই লোকগুলো একটু ধীরে কাজ করে, স্লো কাজ করে, মানে একদিনের কাজ 3 দিনও করে, সেই লোকগুলারও কিন্তু ডাক পড়ে। ওই লোকগুলার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে, যেই জায়গাগুলো তোমার নিজের কাজটা তুলে ধরে যে দেখো এত স্লো কাজ করলেও, এত আস্তে কাজ করার পরেও কিন্তু কাজ সুন্দর করা সম্ভব। আর যেই লোকগুলো এত তাড়াহুড়া কাজ করে, ওই লোকগুলো অতটাও সুন্দর করে কাজ করে পারে না। সেই সময় কিন্তু সেই জায়গাটা ওই স্লো লোকটারই দরকার পড়ে, স্লো লোকটাকে ডাকে নিয়ে। তো সেই জন্য কোনো কাজে ছোটো না হয়, কোনো কাজকে ছোটো করিবার দরকার নেই। প্রত্যেকটা কাজের বড় ভাইয়া, প্রত্যেকটা কাজে করিবার চেষ্টা করেন। প্রত্যেকটা কাজতে মেন কথা হলো মনোযোগ সহকারে যদি কোনো কাজ করেন, তাহলে ওই কাজটা কোনোদিন বিফল যাবার না। বেশি ভাষণ দেওয়া হয়ে গেছে, বেশি আর কিছু কথা না। মানুষ যদি একটা ভুল পায়, তাহলে গালি টাল দিয়ে শেষ করে দিয়ে মুখে এমনিতে ভয় নাকি হয়, এই ধরনের কথা কইতে। তো পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিওর কথা হবে এই ধরনের বিষয় নিয়ে। আর আজকের কাজ এতটুকুই। আর আমার বাড়ি কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়ি। ভাইয়া কাকে ফোন করবেন করো, কাজ আছে বর্তমানে, মুই একটু হলো ফাঁকা আছো, যোগাযোগ করি পারেন। আর হয়তো একবারে ফোন তুলি না, 2-3 বার করলে অবশ্যই তুলিম ফোনটা, কেন তুলি না হোক।